আরজিকর মামলার বিচার প্রক্রিয়ার ওপর ওঠা অভিযোগ নিয়ে সিবিআইয়ের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। নির্যাতিতার বাবা মায়ের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ ওই মামলা সংক্রান্ত নথি হাইকোর্টে পেশ করতে হবে সিবিআইকে। আগামী 24শে ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। সিবিআইয়ের বিরুদ্ধে আদালতে মিথ্যা কথা বলার অভিযোগ তুলেছিলেন আগেই। এবার আরজিকর কাণ্ডে নিহত মহিলা চিকিৎসকের বাবা মা সরাসরি তদন্তকারী কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ তুললেন। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন সিবিআই তদন্তে তাদের কোনো আস্থা নেই। বৃহস্পতিবার দুপুরে নির্যাতিতার পরিবার হাইকোর্টকে জানায় বিচার প্রক্রিয়া অনেক খুঁত রয়েছে। সিবিআই তদন্ত নিয়ে নির্যাতিতার বাবা মায়ের ক্ষোভের আঁচ মিলেছিল গত 10ই ডিসেম্বর। সেদিন সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে আরজিকরের ওই মহিলা চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের বিচার প্রক্রিয়া নিয়ে ওঠে প্রশ্ন। প্রধান বিচারপতি জানতে চান কতদিনের বিচার প্রক্রিয়া শেষ হবে। সিবিআই এর আইনজীবী তুষার মেহতা আদালতে জানান দ্রুতই বিচার প্রক্রিয়া শেষ হবে। এমনকি নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভারও জানান নিম্ন আদালতে প্রায় প্রতিদিনই বিচার প্রক্রিয়ার শুনানি হচ্ছে। শীর্ষ আদালত আগেই এই মামলার শুনানিতে সিবিআইকে বলেছিল নির্যাতিতার পরিবারের সঙ্গে যেন যোগাযোগ রাখেন কেন্দ্রীয় তদন্তকারীরা। নির্যাতিতার বাবা মা সেদিন সুপ্রিম কোর্টে অভিযোগ করেছিলেন সিবিআই তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে না। নির্যাতিতার বাবা সেদিন বলেছিলেন আদালতে দাঁড়িয়ে এভাবে মিথ্যা বলা যায় তা আমরা জানতাম না। সেই মিথ্যার ওপর সুপ্রিম কোর্ট নজরদারি চালাচ্ছে। সিবিআই আদালতে বলছে তারা আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, কিন্তু আমরা কিছুই জানতে পারছি না। আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাট এবং কর্তব্যে গাফিলতি মামলায় 90 দিন পেরিয়ে গেলেও চার্জশিট দিতে পারেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। চার্জশিট না দেওয়ায় এই মামলায় ধৃত আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করে আদালত। যা নিয়েও ক্ষুব্ধ নির্যাতিতার পরিবার। ন্যায় বিচারের দাবিতে তারা একটি ফেসবুক পেজও চালু করেছেন ইতিমধ্যেই। হাই নিউজ নেটওয়ার্ক।